আমাদের দ্বারাই তাঁর সন্ধান পাওয়া যায়। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি ভগবানের পুত্র, আমার কাছে এসো, তাহলে ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবে। অতএব সকলেই পুত্র হতে পারেন। সান্নিধ্যে আসার তাৎপর্য, তাঁরা সাধনা করে যে ব্রহ্মে স্থিত হয়েছেন, সাধনাক্রমে চলে তা সম্পূর্ণ করতে হবে। মোহাম্মদ সাহেবও বলেছিলেন, আমি আল্লাহর রসুল, সংবাদ বাহক। পূজ্য মহারাজজি সকলকে এটুকু বলতেন, কারো বিচার খণ্ডন মণ্ডন করেননি তিনি, কিন্তু বিরক্ত অনুগামীদের বলতেন, কেবল আমার স্বরূপ দেখো। যদি তুমি সেই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাও, তাহলে আমাকে দেখো, সন্দেহ করো না। যারা সন্দেহ করতেন, তাদের অনুশাসনের মধ্যে রেখে অন্তরে অনুভব সঞ্চার করে বাহ্য সমস্ত বিচার থেকে সরিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে 2য় অধ্যায়ের 40 থেকে 43 সংখ্যক শ্লোক, অনন্ত পূজা পদ্ধতি যার অন্তর্গত, তাই নিজের স্বরূপে নিযুক্ত করেছিলেন। তিনি অদ্যাবধি মহাপুরুষের রূপে অবস্থিত। এই রূপ শ্রীকৃষ্ণের স্থিতিও গোপনীয় ছিল, কিন্তু নিজের অনন্য ভক্ত, পূর্ণ অধিকারী, অনুরাগী অর্জুনের প্রতি তিনি তা প্রকাশ করেছিলেন। প্রত্যেক ভক্তের পক্ষেই এমন হওয়া সম্ভব। মহাপুরুষ লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই পথে চালান। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের শুরুতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছিলেন, একটা অশ্বত্থ বৃক্ষের ন্যায় এই সংসার। অশ্বত্থ একটা উদাহরণ মাত্র। ঊর্ধ্বে এর মূল পরমাত্মা এবং নিম্নে প্রকৃতি পর্যন্ত বিস্তৃত এর শাখা প্রশাখা। যিনি এই বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন, তিনি বেদজ্ঞ। এই সংসার বৃক্ষের শাখাসমূহ ঊর্ধ্বদেশে এবং অধোদেশে সর্বত্র বিস্তৃত, এবং মূলানি, এর মূলের জাল ঊর্ধ্বে এবং নিম্নে সর্বত্র ব্যাপ্ত। কারণ সেই মূল ঈশ্বর, এবং তিনি বীজ রূপে প্রত্যেক জীবের হৃদয়ে বাস করেন। দৃষ্টান্তস্বরূপ একটি পৌরাণিক কাহিনী প্রস্তুত করা হয়েছে। একবার পদ্মফুলের ওপর বসে ব্রহ্মা বিচার করছিলেন যে আমার উৎপত্তি স্থান কোথায়, কোথায় আমার জন্ম হয়েছিল। তিনি সেই পদ্মফুলের নালে প্রবেশ করে অনবরত এগিয়ে যেতে লাগলেন, কিন্তু নিজের উদ্গম দেখতে পেলেন না। তখন তিনি হতাশ হয়ে পদ্মাসনে বসে পড়লেন। চিত্ত নিরুদ্ধ করার প্রচেষ্টা করতে লাগলেন, এবং ধ্যান দ্বারা তিনি নিজের মূল উৎস কোথায় তা খুঁজে পেলেন। পরম তত্ত্বের সাক্ষাৎকার করে তাঁর স্তব করলেন। পরম স্বরূপের দ্বারা অবগত হলেন যে আমি সর্বত্র বিরাজমান, কিন্তু আমার প্রাপ্তিস্থান হৃদয়। হৃদয় দেশে যিনি ধ্যান করেন, তিনি আমাকে লাভ করেন। ব্রহ্মা প্রতীক স্বরূপ। যোগ সাধনের পরিপক্ক অবস্থাতে এই স্থিতি জাগ্রত হয়। ঈশ্বর লাভে প্রবৃত্ত ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত বুদ্ধিকেই ব্রহ্মা বলা হয়। পদ্মফুল জলে অবস্থিত হয়েও নির্মল ও নির্লিপ্ত থাকে। বুদ্ধি যতক্ষণ এদিক সেদিক সন্ধান করে, ততক্ষণ লাভ করতে পারে না। কিন্তু যখন সেই বুদ্ধি নির্মলতার আসনে স্থির হয়ে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযম করে হৃদয় রাজ্যে নিরুদ্ধ করে, এবং সেই নিরুদ্ধ মন ও ইন্দ্রিয় সমূহও যখন বিলীন হয়ে যায়, তখন স্বীয় হৃদয়ে পরমাত্মাকে লাভ করে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে সংসার বৃক্ষস্বরূপ, যার মূল এবং শাখাসমূহ সর্বত্র বিস্তৃত। কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে, কর্মানুসারে কেবল মনুষ্য যোনিতে বন্ধন তৈরি করে, আবদ্ধ করে। অন্য যোনিতে যাদের জন্ম হয়, তারা কর্মের অনুসারে ভোগ উপভোগ করে। অতএব দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা এই সংসার বৃক্ষকে তুমি ছেদন করো,
এবং সেই পরম পদের অনুসন্ধান করো যে মহর্ষিগণ তাকে লাভ করেছেন, তাদের পুনর্জন্ম হয় না। কিরূপে জানা যাবে যে সংসার বৃক্ষ ছেদন হয়েছে? যোগেশ্বর বলছেন, যিনি মান ও মোহমুক্ত, যিনি সঙ্গদোষ জয় করেছেন, যার কামনা নিবৃত্ত হয়েছে এবং যিনি দ্বন্দ্ব থেকে মুক্ত, তিনি সেই পরম তত্ত্ব লাভ করেন। সেই পরম পদকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউ প্রকাশিত করতে পারে না। সেই পদ স্বয়ং প্রকাশ স্বরূপ, যাকে লাভ করলে সংসারে আর ফিরে আসতে হয় না। সেটাই আমার পরম ধাম। এই ধাম লাভ করার অধিকার সকলের আছে, কারণ এই জীবাত্মা আমারই শুদ্ধ অংশ। জীবাত্মা দেহত্যাগের সময় মন ও 5টি জ্ঞানেন্দ্রিয়কে সঙ্গে নিয়ে যায়, অর্থাৎ নতুন দেহে প্রবেশ করে। সংস্কার সাত্ত্বিক হলে সাত্ত্বিক স্তরে গিয়ে পৌঁছয়, রাজসিক হলে মধ্যম স্থানে এবং তামসিক হলে জঘন্য যোনিতে জন্ম হয়। জীবাত্মা ইন্দ্রিয়সমূহের অধিষ্ঠাতা মনের সাহায্যে সকল বিষয়কে উপভোগ করে। একে দেখতে পাওয়া যায় না। জ্ঞান সেই দৃষ্টি যার মাধ্যমে একে দেখা সম্ভব। কোনো বিষয় মুখস্থ করে নেওয়াটাই জ্ঞান নয়। যোগীগণ চিত্ত হৃদয়ে সংযম করে প্রযত্নপূর্বক তাকে দর্শন করেন। অতএব জ্ঞান হল সাধনগম্য। শাস্ত্র অধ্যয়ন দ্বারা তাঁর প্রতি অনুরাগ উৎপন্ন হয়। সংশয়যুক্ত অকৃতাত্মা ব্যক্তিগণ যত্নশীল হলেও একে দেখতে পায় না। এখানে প্রাপ্তিস্থানের বর্ণনা করা হয়েছে। অতএব সেই অবস্থাতে বিভূতিসমূহের প্রবাহ স্বাভাবিক। সে সকলের ওপর আলোকপাত করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, সূর্য ও চন্দ্রে যে প্রকাশ আছে, সেই প্রকাশ আমার জানবে। অগ্নিতে যে তেজ আছে, সেই তেজও আমার। আমি প্রচণ্ড অগ্নিরূপে 4 বিধি দ্বারা পরিপক্ক অন্নকে পরিপাক করি। শ্রীকৃষ্ণের বাণীতে অন্ন একমাত্র ব্রহ্ম, অন্নম ব্রহ্মেতি ব্যজানাৎ। যাকে লাভ করে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয়। বৈখরি থেকে পরা পর্যন্ত পূর্ণ পরিপক্ক হয়ে অন্ন পরিপাক হয়ে যায়, সেই পাত্র বিলীন হয়। এই অন্ন আমিই পরিপাক করি, অর্থাৎ সদ্গুরু রথী না হলে এই উপলব্ধি সম্ভব নয়। এই বিষয়ের উপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, সকল প্রাণীর অন্তর্দেশে অবস্থিত হয়ে আমি স্মৃতি প্রদান করি, বিস্মৃত স্বরূপের স্মৃতি প্রদান করি। স্মৃতির সঙ্গে যে জ্ঞান লাভ হয় তা আমি। এই জ্ঞান লাভের পথে যে বাধা উপস্থিত হয়, সেই বাধা আমিই দূর করি। আমি জ্ঞাতব্য এবং বিদিত হলে জ্ঞানের অন্তর্কর্তাও আমি। আমি বেদবিদ। কে কাকে জানবার জন্য প্রযত্নশীল হবে? অধ্যায়ের প্রারম্ভে বলেছিলেন, যিনি সংসার বৃক্ষকে সম্পূর্ণরূপে জানেন, তিনিই বেদবিদ। যিনি এই সংসার বৃক্ষকে ছেদন করেন, তিনি একে জানতে পারেন। এখানে বলছেন, আমি বেদবিদ পুরুষোত্তম। তাঁকে লাভ করার অধিকার মানব মাত্রেরই। পরিশেষে বললেন, 2 প্রকারের পুরুষ এই পৃথিবীতে আছে। সকল ভূত প্রাণীর দেহ ক্ষর। মন যখন কূটস্থ হয়, তখন এই পুরুষকেই অক্ষর বলা হয়। অক্ষর হলেও এখনো তা দ্বন্দ্বাত্মক এবং এর থেকেও শ্রেষ্ঠ, যাকে পরমাত্মা, পরমেশ্বর, অব্যক্ত ও অবিনাশী বলা হয়, তিনি সম্পূর্ণ ভিন্ন। এই অবস্থা ক্ষর অক্ষরের ঊর্ধ্বে। একেই পরম স্থিতি বলা হয়। এর সঙ্গে তুলনা করে বললেন, আমিও ক্ষর অক্ষরের ঊর্ধ্বে। আমি সেই, তাই লোকে আমাকে পুরুষোত্তম বলে। এইরূপ যারা উত্তম পুরুষকে জানেন, সেই জ্ঞানী ভক্তগণ সদা আমার ভজনা করেন। তাদের জ্ঞানে পার্থক্য নেই। অর্জুন,
এই অত্যন্ত গোপনীয় রহস্য সম্বন্ধে আমি তোমাকে বললাম। ভগবৎপ্রাপ্ত মহাপুরুষগণ সকলের সম্মুখে এ সমস্ত কথা বলেন না, কিন্তু অধিকারী ভক্তের কাছে